দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। দলের বিশ্বকাপ জয় নিশ্চিত হতেই স্বপ্ন সত্যি হবার আনন্দে মাটিতে লুটিয়ে পড়েন অধিনায়ক রোহিত শর্মা। বিজয় আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর অবাক করেন সবাইকে বার্বাডোসের উইকেটের মাটি মুখে দিয়ে। রোহিত শর্মা 2007 সালে টি-20 বিশ্বকাপ জিতেছেন। দলের নবীনতম সদস্য ছিলেন তিনি তখন। 2011 সালের ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়নি তার, অথচ 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরে 2021 সালে টি-20 বিশ্বকাপ পর্যন্ত খেলেছেন তিনি। এরপর নেতৃত্বভার ওঠে রোহিত শর্মার কাঁধে। তার অধীনে 2022 সালের টি-20 বিশ্বকাপ, 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে হতাশার সমাপ্তি হয়েছে ভারতের। শিরোপা জেতা হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হেরেছেন তিনি। তার অধীনে তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলে শিরোপা জিতেছে ভারত। এ এক অবিশ্বাস্য অর্জন। চেষ্টার কমতি রাখেননি তিনি। বারবার জয়ের দ্বারপ্রান্ত থেকে ভাগ্য ফিরিয়ে দিলেও রোহিত শর্মা হাল ছেড়ে পালিয়ে যাননি। অবশেষে এলো সেই আকাঙ্ক্ষিত শিরোপা জয়। পিচের মাটি মুখে দিয়ে তাই বিশ্বকাপের স্বাদই যেন পরখ করে দেখলেন তিনি। তার এই মাটি মুখে দিয়ে শিরোপা উদযাপনের ঘটনা মনে করিয়ে দিয়েছে নোভাক জোকোভিচকে। বিশ্বের অন্যতম সেরা এই টেনিস তারকাও কোর্টের মাটি মুখে দিয়ে শিরোপা উদযাপন করেন। এছাড়া 2021 টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার পর অস্ট্রেলিয়া দলের খেলোয়াড় মার্কাস স্টয়নিস এবং ম্যাথু ওয়েডকে দেখা যায় ড্রেসিং রুমে ফিরে জুতোর ভেতর বিয়ার ঢেলে সেটা পান করছেন। এভাবেই অদ্ভুত সব স্টাইলে এই সব চ্যাম্পিয়ন প্লেয়াররা এই দুর্লভ মুহূর্তগুলো উদযাপন করে থাকেন। ম্যাচ শেষে রোহিত শর্মাও বলেছেন এটা তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। রোহিত শর্মা বলেন, আমি বলতেই পারি এটা আমার ক্যারিয়ারের সেরা অর্জন। এই শিরোপা জিততে আমরা কতটা মুখিয়েছিলাম এটাই তার প্রমাণ। এটা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা এটা খুব করে জিততে চেয়েছিলাম।